নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন দ্য গ্রিন রেভলিউশন। বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো অস্ট্রেলিয়ান ম্যানিলা চেরি। আপনারা দেখতে পাচ্ছেন একদম থোকা থোকা ধরেছে। এই অস্ট্রেলিয়ান ম্যানিলা চেরির টেস্ট রিভিউ দেব, আর একটু দেখিয়ে দিই কি পরিমাণে ফল ধরেছে। এদিকে একটা পাকা ফল দেখা যাচ্ছে, তো ওইদিকেও একটা পাকা ফল আছে কালো প্লাস্টিকে বাঁধা। তো আমি টেস্ট রিভিউটা দেব, আর এটা কেমন খেতে আর এর ফলন কতটা ভালো সবকিছুই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, অস্ট্রেলিয়ান ম্যানিলা চেরি কি পরিমাণে ফলন হয় একটু দেখাই আপনাদেরকে। দেখুন কিরকম থোকা থোকা ফল ধরেছে, এক একটা থোকা কি সুন্দর, বড় বড় সাইজ। এবার মোটামুটি ভালো সাইজ হয়েছে। তবে বন্ধুরা এই ফলটা কিন্তু খুব একটা পরিচর্যা লাগে না। যারা প্রথম ছাদ বাগান করছেন তারা অবশ্যই এই ভ্যারাইটিটা লাগাতে পারেন। আর ফল মাঝে মধ্যে ফেটে যায়, যে কোনো ফল, সেটা বোরন এবং ক্যালসিয়ামের অভাবে। তো বন্ধুরা ওই দিক থেকে আমি ফলটা হারভেস্ট করে নিই বেশি দেরি না করে। এইখানে কালো পলিথিন একটা বাঁধা আছে, এতেই কিন্তু আমি পাকা ফলটা বেঁধে রেখেছি। তবে বন্ধুরা এই ফল কিন্তু বাঁদরে খুব একটা খায় না, কেননা একটু পাকার পর কালচে ভাব না এলে এই ফলটা খুব একটা মিষ্টতা আসে না। তো লালচে আছে। এই ফলটা দুদিন বাড়িতে রেখে যদি খাওয়া যায় তাহলে এর মিষ্টতা কিন্তু বাড়বে। আর যদি মানে সদ্য একদম লাল হয়েছে, ধরুন এই যে এই ফলটা মানে সদ্য লাল হয়েছে, এটা যদি এক্ষুনি খানায় হালকা কষা ভাব পাওয়া যাবে। আর এই যে ফলটা, এটা খেলেও মানে অনেকটাই কষা ভাব পাওয়া যাবে। তো মোটামুটি ভালোই পেকেছে। তো এই ফলটা হারভেস্ট করে নিচ্ছি আমি। আর এর আগে আমি একটা লং ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই অস্ট্রেলিয়ান ম্যানিলা চেরি এটা কিন্তু বেজ ফলের মতো খেতে। গ্রামের সাইডে জমির ধারে বা খালের ধারে যে এরকম একটা কাঁটাযুক্ত গাছে এরকম ছোটো ছোটো ফল হয়, একদম ছোটো ছোটো, একদম সেই বেজ ফলের মতো খেতে। অনেকে হয়তো চেনেন, আর শহরের মানুষ অনেকে হয়তো চেনেন না। তো দেরি না করে ঝটপট এটা টেস্ট রিভিউ দিয়ে দিই। তো তার আগে আমি একটু ফলনটা দেখিয়ে দিই। দেখুন কি পরিমাণে ফলন হয়েছে, দেখুন একদম থোকা থোকা ফলন হয়েছে। তো বন্ধুরা আমি ফলটা পেড়ে নিয়েছি এবং প্লেটের উপর রাখা আছে, আর আমার সামনে আছে একটা ছুরি। তো আমি কি করব, এই ফলটাকে মাঝ বরাবর কাটবো এইভাবে। তো ভেতরের ফ্লেশটা আপনারা দেখতে পাবেন। তো বীজ আছে, বীজগুলো কাটা হয়ে যাচ্ছে। খুব ধারালো ছুরিটা আমার, দেখুন। এটা মাঝ বরাবর কাটলেই কিন্তু এর ফ্লেশটা কিন্তু সুন্দর বোঝা যাবে। দেখুন যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটার মিষ্টতা কতটা। তো একটু সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করি বন্ধুরা। দেখুন, আশা করি বুঝতে পারছেন, খুব সুন্দর ফ্লেশটা। তো এরপর আমি এক সাইডটা কেটে নিয়ে একটু টেস্ট করে দেখাই। তো আমি যেটা বলেছিলাম, এটা বেজ ফলের মতো খেতে। তো আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একটু টেস্ট করে আপনাদেরকে বলছি। তো ভিডিওর সামনে সবসময় আসাটা সম্ভব নয়। এর খোসাটা কিন্তু ছাড়ানো যায় এইভাবে, দেখুন খোসাটা এইভাবে সুন্দর ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি খোসাটা ছাড়িয়ে সাইডে রাখলাম এবং ফলটা খেয়ে দেখাই। ছোট ছোট বীজ, চ্যাপটা চ্যাপটা। তো বন্ধুরা ফলটা খেতে কিন্তু খুবই ভালো। আর এটা পেড়ে দু একদিন বাড়িতে রাখলে এর মিষ্টতা কিন্তু আরও বেড়ে যাবে। এবং এই যে লালচে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লালচে কালারটা সম্পূর্ণ কালো হয়ে গেলে কিন্তু তার মিষ্টতা আর একটু বেটার হবে। তো বন্ধুরা এটা টেস্ট করে দেখালাম। প্রায় কালচে রং হালকা চলেই এসেছে, তবে সেরকম কষা ভাব নেই, যথেষ্ট মিষ্টি হয়ে গেছে। তবে এটা যদি দুদিন বাড়িতে রেখে খাওয়া যেত আরও এর মিষ্টতা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন বীজগুলো কীরকম চ্যাপটা চ্যাপটা। আর মোটামুটি শ্বাসের পরিমাণ বেশি। যদি আপনারা প্রপার ট্রিটমেন্ট করতে পারেন, প্রপার পরিচর্যা করতে পারেন, তাহলে ফলের সাইজটা আরও বড় হবে এবং শ্বাসের পরিমাণ আরও বড়। আমি একটু ফলটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই দেখুন বীজ যে খুব বেশি আছে এমনটা কিন্তু নয়। প্রথমবার যখন ফল হয়েছিল আগের বছর, তখন কিন্তু ছোট ছোট ফল হয়েছিল,
তাতে মনে হয়েছিল যেন বীজের সংখ্যা বেশি, কিন্তু তেমনটা নয়। দেখুন খুবই শাঁসালো, আর আমি যেটা বলছিলাম বেজ ফলের মতো খেতে, তবে বেজ ফলের থেকে শাঁসের পরিমাণ অনেকটাই বেশি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।